যখন একদম ছাত্র দলের দায়িত্বে ছিলাম, তার আগ থেকেও আমরা ছাত্র করে আসছি। এই যে ফজলুল হক মিলনের নেতৃত্বে, রিজভী আহমেদের নেতৃত্বে আমরা বরাবরই দেখেছি এই রাজনৈতিক দল বলতে রাজনৈতিক দল ছিল না। এরা রাজনীতির চর্চা করে না। এরা সবসময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে, এবং গত 16-17 বছর সেভাবেই ছিল। আর ছিল বলে এরা সবাইকে জিম্মি করে, রাজনৈতিক দলগুলোকে জিম্মি করেছে। 14তে ভোটারবিহীন অবস্থায় তারা ক্ষমতাকে দখল করেছে। আদালতে রাতে অন্ধকারে ভোট করে ক্ষমতাকে জিম্মি করেছে, পাকাপোক্ত করেছে। 2024-এ কি করেছে, কি করে নাই, সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন দেশে, প্রেসিডেন্ট যেন দেশে ফিরে না আসতে পারে, সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। হেলিকপ্টার থেকে শুধু গুলি করেই ছাত্র হত্যা করে শেষ করতে হয় নাই। এরা এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেদিন ধারাবাহিকভাবে, আমরা তখন সবাই জেলে ছিলাম, আমরা সবাই তখন জেলে ছিলাম, তখনও আমরা জেলখানা থেকে আমরা দেখেছি, ডিবি অফিস থেকে আমরা দেখেছি যে তাদের ফ্যাসিবাদী শাসন, কর্তৃত্ববাদী শাসন কত ভয়ঙ্কর ছিল। তারা ক্ষমতায় থাকার জন্য প্রশাসনের এমন কোন নির্দেশনা বাকি ছিল না যে ছাত্র হত্যার পরও ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য তারা যেন ক্ষমতাকে পার্মানেন্ট করে, সেজন্য আরো বেশি অত্যাচারের জন্য নির্বাচন প্রণয়ন করেছিল। আল্লাহ হুকুম পারে নাই, ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা পালিয়ে গিয়েছে। হয়তোবা আমরা জাহিদকে হারিয়েছি, আমরা ওয়াসিমকে হারিয়েছি। আমরা এইভাবে শত শত, প্রায় 2000, এই সর্বশেষ আন্দোলনে 2000-এর অধিক আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে সাধারণ ছাত্র, আমাদের দলের সাধারণ মানুষ 2000-এর অধিক শহীদ হয়েছে, খুনের শিকার হয়েছে। এয়ারপোর্টে মারা গিয়েছে জাহিদ, তার মা এখানে বসা। কিন্তু ইনি ওইখানে আসার পর যে কান্নায় ভেঙে পড়েছেন সেটা আমরা লক্ষ্য করেছি। খুব স্বাভাবিক, একটা পরিবার একটা অসহায়ত্ব বোধ করছে। জাহিদের পিতা আজকে নাই, এই 1 মাস আগে উনি ইন্তেকাল করেছেন। এই পরিবারটা একদম সর্বস্ব হারা। ওনার ছোট ছেলে জাহিদের ছোট ভাই, শহীদ জাহিদের ছোট ভাই, শহীদ জাহিদের ছোট ভাই জিসান আজকে ক্যান্সার আক্রান্ত। হয়তোবা আমরা পাশে দাঁড়িয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান